প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের পাঠ্য বই বাংলাতে অনুবাদ করতে হয়। আসলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ইবুক। দেখো, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার ইবুক, ক্লাস 11 এবং 12-এর ইবুক। আর এই বইটা আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে এটা বাংলায় অনুবাদ করতে হবে। প্রত্যেকটা ইউনিট এবং লেসন তোমরা বাংলায় অনুবাদ করতে পারবে যদি অল্প কিছু গ্রামাটিক্যাল অপশন জানো। যেমন ধরো, যদি টেন্স, মডেল, বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেয়ার, কমপ্লিটিং সেন্টেন্স, প্যাসিভ, ডিগ্রি, ইনফিনিটিভ জানো, তাহলে তোমরা অবশ্যই এই পাঠ্য বইটা বাংলা করতে পারবে। তো আজকে আমি তোমাদের সামনে একটা কবিতা তোমাদের সামনে একটা বাংলা করব। সেটা হচ্ছে ট্রাফিক পুলিশ। দেখো, এটা হচ্ছে ইউনিট 2-তে, এটা হচ্ছে ইউনিট 2, এটা হচ্ছে খেয়াল করো, এটা হচ্ছে ইউনিট 2 এবং হচ্ছে ট্রাফিক পুলিশ, দ্য ট্রাফিক পুলিশ। এই কবিতাটা আমি তোমাদের সামনে কিভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলাতে অনুবাদ করতে হয় সেটা আমি তোমাদের সামনে এখন করে দেখাবো। তাহলে আমরা এটা কত পৃষ্ঠা আমরা একটু দেখে আসি। দ্য ট্রাফিক পুলিশ, এটা হচ্ছে 24, পেজ 24। আচ্ছা, ওকে, 24 পৃষ্ঠায় আমরা চলে যাই। হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা একটু ওয়েট করো, আমরা 24 পৃষ্ঠায় চলে আসি। দেখো স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে তোমাদের কবিতা লেসন 3, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। দ্য ট্রাফিক পুলিশ, দ্য ট্রাফিক পুলিশ মানে যান পুলিশ। ট্রাফিক মানে আসলে যান, আর পুলিশ তো বুঝতেই পারছো। তাহলে দ্য ট্রাফিক পুলিশ মানে হচ্ছে ট্রাফিক, যান পুলিশ। লেসন 3 পার্ট 3, লেসন 3 পার্ট 3 একটু বড় করে, দ্য ট্রাফিক পুলিশ, দ্য ট্রাফিক পুলিশ, যান পুলিশ। আচ্ছা, ওকে। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, তোমরা জানো ওয়ার্ম আপ মানে হচ্ছে অনুশীলনমূলক। তাহলে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি মানে হচ্ছে অনুশীলনমূলক কাজ। ওকে। ডিসকাস মানে আলোচনা করো, ইন স্মল গ্রুপ, একটা ছোট্ট দলে আলোচনা করো। হোয়াট ট্রাফিক ম্যানেজমেন্ট মিনস, ট্রাফিক ম্যানেজমেন্ট মানে ট্রাফিক ম্যানেজমেন্ট মানে ট্রাফিক ব্যবস্থাপনা, মিনস মানে হয়। তাহলে হোয়াট ট্রাফিক ম্যানেজমেন্ট মিনস মানে হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট মানে হয় কি। দেন তারপর রাইট ডাউন, লিখে রাখো। দেন রাইট ডাউন, তারপর লেখো, লিখে রাখো। হাউ, কিভাবে। ইউ থিঙ্ক, তুমি ভাবো, তুমি কেমন মনে করো, তুমি কেমন মনে করো। দ্য ট্রাফিক ম্যানেজমেন্ট, হাউ তুমি কীভাবে মনে করো দ্য ট্রাফিক ম্যানেজমেন্ট ক্যান বি ইমপ্রুভ। ট্রাফিক ম্যানেজমেন্ট ক্যান বি ইমপ্রুভ মানে ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো ইমপ্রুভ মানে হচ্ছে উন্নত করা, আর ক্যান বি ইমপ্রুভড এটা হচ্ছে প্যাসিভ। সেজন্য এর মানে হবে ক্যান বি ইমপ্রুভ মানে কীভাবে উন্নত করা যায় বা কীভাবে উন্নত করা যেতে পারে। ইন আওয়ার সিটিস মানে আমাদের শহরগুলোতে। একটু বড় করি। নাও, এখন রিড দ্য পয়েম, এখন কবিতাটা পড়ো। গিভেন বিলো, নিচে দেয়া। আনসার, উত্তর করো দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর। দ্যাট ফলো, যা নিম্নবর্ণিত। তাহলে আমরা এখন কবিতাটা পড়ি, তোমরা খুবই মনোযোগ সহকারে পড়বে, শুনবে। আমরা এখন একটু বড় করে দেখাই তোমাদেরকে। খেয়াল করো, অ্যামিডস্ট মানে মধ্যে, অ্যামিডস্ট ক্লিয়ার স্পিড মানে ঘাতক গতির মধ্যে। ফলো করো, অ্যামিডস্ট ক্লিয়ার স্পিড মানে ঘাতক গতির মধ্যে। আই স্ট্যান্ড, আমি দাঁড়াই। ফেস মানে মুখোমুখি হওয়ার, ফেসিং মানে হবে মুখোমুখি হয়ে, বা কোনো, যেমন ধরো কোনো ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি, অ্যামিজান নেই, কিছুই নেই, তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করলে এটা মানে হবে কোনো কিছু করা বা করে। তাহলে ফেস মানে সম্মুখীন হওয়া, তাহলে ফেসিং মানে হবে সম্মুখীন হয়ে। ফেসিং দ্য ট্রাফিক মানে কি, যানের সম্মুখীন হয়ে। স্ট্রেস মানে তোমরা সকলেই জানো, স্ট্রেস মানে প্রসারিত করা, তাহলে স্ট্রেসিং মানে প্রসারিত করে। মাই হ্যান্ড, আমার হাতকে প্রসারিত করে। ডিয়ার স্টুডেন্টস, আরেকবার লাইনটা বাংলা করি। অ্যামিডস ক্লিয়ার স্পিড, ঘাতক গতির মধ্যে। আই স্ট্যান্ড, আমি দাঁড়াই। ফেসিং দ্য ট্রাফিকের মুখোমুখি হয়ে। স্ট্রেসিং মাই হ্যান্ড, অ্যামিডস ক্লিয়ার স্পিড, ঘাতক গতির মধ্যে। আমি লাইনটা আরেকবার বলি। অ্যামিডস ক্লিয়ার স্পিড, ঘাতক গতির মধ্যে। আই স্ট্যান্ড, আমি দাঁড়াই। ফেসিং দ্য ট্রাফিকের মুখোমুখি হয়ে, যানের মুখোমুখি হয়ে। স্ট্রেসিং মাই হ্যান্ড, আমার হাতকে প্রসারিত করে। আই অ্যাম সিন, খেয়াল করো, আই সি মানে আমি দেখি, কিন্তু যখন আমরা বলবো যে আই অ্যাম সিন, তখন এটা প্যাসিভ হয়ে যাবে। তোমরা জানো যে প্যাসিভ হলে বাংলা হবে কোনো কিছু করা হয়, করা হচ্ছে, করা হলো, এরকম বাংলা হবে। তাহলে আই অ্যাম সিন মানে আমাকে দেখা যায়, বা আমাকে দেখা যায় অন কিডস বুকস। বা আই অ্যাম সিন, খেয়াল করো, আই অ্যাম সিন আমাকে দেখা যায় অন কিডস বুকস, বাচ্চাদের বইয়ের উপরে। অ্যান্ড অ্যাজ কার্টুনস, এবং কার্টুন হিসাবে। এভরিহোয়ার, সব জায়গায়, এবং কার্টুন হিসাবে সব জায়গায়। এডুকেটিং পিপুল, লোকজনদেরকে শিক্ষা দিতে। অ্যান্ড আস্কিং দেম, এবং তাদেরকে বলতে, এডুকেটিং পিপুল লোকজনদেরকে শিক্ষা দিতে। অ্যান্ড আস্কিং
দেম, এবং তাদেরকে বলতে টু বি ওয়্যার, সচেতন হতে, অফ দ্য ইরাটিক ট্রাফিক, এই বেপরোয়া যান, অফ দ্য এরাটিক ট্রাফিক, এই বেপরোয়া যান সম্পর্কে, অ্যান্ড দ্য সাইনবোর্ড, এবং সাইনবোর্ড সম্পর্কে, সিন, যেগুলো দেখা যায়, অন অলমোস্ট অল দ্য রোডস, প্রায় সকল রাস্তায়, ইন অলমোস্ট অল দ্য রোডস, প্রায় সকল রাস্তায়, সো দ্যাট, যাতে যাতে ইউ আর সেফ, যাতে ইউ আর সেফ, লাইনটা একটু বড় করি, সো দ্যাট, যাতে ইউ আর সেফ, তোমরা থাকো নিরাপদ, আই সি, আমি দেখি, ইচ ওয়ান, প্রত্যেকে, অব ইউ, তোমাদের প্রত্যেকে, আমি দেখি, ইজ অব ইউ, তোমাদের প্রত্যেককেই, বাট, কিন্তু, মাই সুয়েট, আমার ঘাম, মাই প্লাইট, আমার দুরবস্থা, অন দ্য রোড, রাস্তার উপরে, সিস হু, কে দেখে, বি ইট সানি, হোক এটা রৌদ্রোজ্জ্বল, অর রেইনি, অথবা বৃষ্টিময়, ফর ইউর সেফটি, তোমাদের নিরাপত্তার জন্য, আই মাস্ট বি, আমি অবশ্যই থাকবো, ভিজিল, সজাগ, অ্যান্ড অ্যাজাইল, তৎপর, অন দ্য মিডল, মাঝখানে, স্ট্যান্ডিং ইরেক্ট, খাড়া হয়ে দাঁড়িয়ে, অ্যাজ ফিট অ্যাজ এ পেডেল, বেহালার মতো উপযুক্ত হয়ে, ও মাই হার্ট হার্টস, মাই ইয়ার হার্টস, আমার কান ব্যথা করে, ও মাই হেড একস, আমার মাথা ব্যথা করে, ও লুক অ্যাট দ্য ওয়েদার, আবহাওয়ার দিকে দেখো, সাস আনপ্রেডিক্টেবল ডেজ, এরকম অপ্রত্যাশিত দিন, বাট আই ক্যানট সোয়ার্ভ, কিন্তু আমি সরে যেতে, সোয়ার্ভ মানে সরে যাওয়া, তাহলে আই ক্যানট সোয়ার্ভ, আমি সরে যেতে পারি না, আই মাস্ট বি, আমাকে অবশ্যই থাকতে হবে, অন ডিউটি, কর্তব্যরত থাকতে হবে, আই কেয়ার, আমি দেখাশোনা করি বা যত্ন নিই, ফর ইউর সেফটি, তোমাদের, আই কেয়ার, খেয়াল করো, আই কেয়ার, আমি দেখাশোনা করি, ফর ইউর সেফটি, তোমাদের নিরাপত্তার জন্য, বিট নয়েজি, এটা কোলাহলপূর্ণই হোক, আর ডাস্টি, ধুলাময়ী হোক, বিট সানি, এটা রৌদ্রজলই হোক, আর রেইনি, বৃষ্টিময়ী হোক, আই মাস্ট বি, আমি অবশ্যই থাকবো, অন ডিউটি, কর্তব্যরত, আই কেয়ার, আমি যত্ন নিই, আমি দেখাশোনা করি, ফর ইউর সেফটি, তোমাদের নিরাপত্তার জন্য। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের কবিতা, আর এই কবিতাটা যদি তোমরা প্রত্যেকটা লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলাতে অনুবাদ করতে পারো, তাহলে এটা খুবই ভালো হবে। আসলে যদি স্টুডেন্ট হিসেবে তোমাদের মনে রাখা উচিত যে তোমরা ক্লাস 1 থেকে ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফ্রম ক্লাস 1, বাট ইউ ডোন্ট নো হাউ টু ট্রান্সলেট ইংলিশ সেন্টেন্স ইন্টু বাংলা। সো ইউ শুড ট্রাই টু ইমপ্রুভ ইউরসেলফ বাই ট্রান্সলেটিং the English lines into Bangla. Otherwise, you will be failing in the English. It is very natural. It is very natural. So, dear students, this is so far today, and I will see you in the next classes. Okay, wait for the next classes, and I will come up before you with some tremendous classes, especially how to translate English sentences into Bangla. Okay, no more today.